প্রিয় ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আজকে অঙ্কের সাজেশনের সমাধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো 2/7 এবং 2/21 মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়, এটা বের করতে গেলে আমাদের 7 আর 21 যে হর দুটো রয়েছে সেই দুটোকে আমাদের লসাগু করতে হবে। লসাগু করে বেরোলো আমাদের 21। এই লসাগুটাকে প্রথম হরের সঙ্গে ভাগ করতে হবে, ভাগ করে আমার বেরোবে 3। এইবার প্রথমে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। ওপরে 3 নিচেই 3, তাহলে আমার বেরোচ্ছে 3 দুগুণে 6 এবং 3 7 21। ঠিক একই রকমভাবে দ্বিতীয় সংখ্যার প্রথমে আমার লসাগু বেরিয়েছে 21, দ্বিতীয় সংখ্যার হর আছে 21, এটাকে আমার ভাগ করলে বেরোবে 1। তাহলে সংখ্যাটা কী রয়েছে 2/21, তাহলে আমাকে 2/21টা লিখতে হবে। 21টা লিখে আমি কী করবো, এটাকে গুণ দেবো, অর্থাৎ আমার যে ভাগফল বেরিয়েছে সেই ভাগফল দিয়ে গুণ করলে কত বেরোচ্ছে 2/21। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সবথেকে বড় এই 21-এর মধ্যে 6 পেয়েছে, 21-এর মধ্যে 2 পেয়েছে, তাহলে সবথেকে বড় হচ্ছে তোমার 21-এর মধ্যে 6, এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট, এ হচ্ছে বিগ, এ হচ্ছে স্মল। পরবর্তী প্রশ্নে রয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ 84 এবং 102। তাহলে এই 84 এবং 102কে আমাকে কী করতে হবে, ছোট করতে হবে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা, অর্থাৎ 84 আর 102 এটাকে কাটাকুটি করবো 2 দিয়ে। 2 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে 2 4 8, 2 দুগুণে 4, এটা 2 5 10, 2 1 2, অর্থাৎ 42/51। পরবর্তী প্রশ্ন রয়েছে বদমাস শব্দটির অর্থ কী। এই বদমাস হচ্ছে একটি সরলের নিয়ম যার প্রত্যেকটির অর্থ রয়েছে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, এ ফর অ্যাডিশন হচ্ছে যোগ, এস ফর সাবস্ট্রাকশন হচ্ছে গিয়ে বিয়োগ। অর্থাৎ এখানে আমাদের চেয়েছে ও এর অর্থ হচ্ছে অফ, যার অর্থ বাংলা অর্থ হচ্ছে এর অর্থাৎ গুণ করা। তার পরবর্তী প্রশ্ন, একটি মাত্র বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়। একটি ধরো বিন্দু রয়েছে, এই বিন্দুটা দিয়ে আমরা কি করতে পারি, এইটা দিয়ে একটা সরলরেখা আঁকতে পারি, এটা দিয়ে একটা সরলরেখা আঁকতে পারি, এই একটা সরলরেখা আঁকতে পারি, এই একটা সরলরেখা আঁকতে পারি, অর্থাৎ একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এর পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ। আয়তক্ষেত্রে অর্ধপরিসীমা। আয়তক্ষেত্রে অর্ধপরিসীমার সূত্র হচ্ছে তোমার হচ্ছে পরিসীমা ভাজিতক পরিসীমা ভাগ 2। এটা করলে আমরা অর্ধপরিসীমা পেয়ে যাব। তারপরে প্রশ্ন রয়েছে 220 পয়সা সমান কত টাকা কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 220 পয়সা অর্থাৎ আমাদের কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে 220কে। 220কে 100 দিয়ে ভাগ করে দেব, তাহলে কী হচ্ছে 100 দুগুণে 200, তাহলে 20। যেটা ভাগশেষ থাকছে সেটা পয়সাতে চলে যাচ্ছে, আর যেটা ভাগফল বেরোচ্ছে সেটা আমাদের টাকা চলে আসছে। হয়ে গেল। তার পরবর্তী প্রশ্ন রয়েছে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে কী করতে হবে, নিচেরটার সঙ্গে মাঝে যেটা রয়েছে সেটাকে আমাদের গুণ করতে হবে। তা 8-এর সঙ্গে 10 গুণ করতে হবে, তাহলে 10 × 8, আর ওপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা যোগ করতে হবে। যোগ কী রয়েছে, 5 রয়েছে, তাহলে আমরা কী করবো, 10 আর 8 হচ্ছে 80 যোগ 5 সমান কত হলো, 85 হয়ে গেল। তাহলে এই 85, তাহলে কী করতে হবে, তলায় দাগ দিয়ে এই যে নিচে সবার নিচে কী রয়েছে 8, অর্থাৎ 8টাকে আমাদের লিখে দিতে হবে, তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন রয়েছে 121 বর্গমূল কত। বর্গমূল মানে আমরা জানি বর্গমূল মানে হচ্ছে ছোটো করা, তাহলে আমরা 121কে কী করবো, এখানে আমরা ভাঙবো। ঠিক আছে, 121কে আমরা ভাঙলে কত দিয়ে যাবে, দেখো 11 দিয়ে যাওয়া হয়, 11 11 121। তাহলে আমরা যদি 121 আছে, 121কে আমরা বর্গমূল চিহ্ন দেবো, কত বেরোলো আমাদের 11 × 11, অর্থাৎ দুটো 11 মিলিয়ে কী হচ্ছে একটা 11, অর্থাৎ 11 হলো আমাদের 121 বর্গমূল। পরবর্তী রয়েছে 5/100, এটাকে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমাদের 100টা এখানে লিখতে হবে আর এখানে 5 দিতে হবে। যেহেতু এটা ছোটো রয়েছে তাহলে কী করতে হবে, আমাদের একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে হতে হবে। তাহলে এটা তাও যাচ্ছে না, তারপরে কী করতে হবে, আমাকে আর একটা শূন্য নিয়ে গিয়ে আরেকটা এখানে একটা শূন্য বসাতে হবে, অর্থাৎ আমরা দশমিকে ভাগ করবো। এবার কী হচ্ছে 105-এ 500, এবার মিলে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের উত্তর কী বেরোলো, আমাদের উত্তর বেরোলো 0.05। এর পরবর্তী প্রশ্ন, বোধকের কয়ের মধ্যে রয়েছে স্থানীয় মানে বিস্তার করা, অর্থাৎ যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো 4 5 6 7 দশমিক 8 3 এটা রয়েছে, তাহলে আমরা কী করবো, দশমিকের আগে যেগুলো রয়েছে সেগুলোতে আমরা একক দশক লিখব। দেখো 7 হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা কী করবো, 4 পর 7 পর্যন্ত কটা রাশি, মোট হচ্ছে 3টে রাশি, তাহলে কত হচ্ছে 3টে শূন্য। তারপর হচ্ছে 5টা লিখলাম, 5-এর পর কটা রাশি, 2টো রাশি, সেই জন্য 2টো শূন্য। তারপর কি আছে 6 পর কটা রাশি, একটা শূন্য, একটা রাশি আছে, তারপরে কত আছে 7, তাহলে আমরা কী করবো 7টা লিখবো। এবার দশমিকের পরের সংখ্যাগুলো আমাদের কী করতে হবে, দেখো দশমিকের পরে কী আছে 8, তাহলে দশমিক থেকে 8 পর্যন্ত আমাদের কটা সংখ্যা আছে, দশমিকটাকে 1 ধরবো, আর 8 পর্যন্ত আমাদের একটা রাশি, সেই জন্য একটা শূন্য, আবার যোগ দেবো। তারপরে 3 আছে 8-এর পর। এবার দেখো দশমিকটা যদি আমি 1 ধরি তাহলে 3 পর্যন্ত কটা সংখ্যা, মোট হচ্ছে 2টো সংখ্যা, তাহলে 2টো শূন্য। এইবার এটাকে আমাদের কী করতে হবে, কথায় লিখতে হবে। তাহলে প্রথমে দশমিকের আগে যেগুলো রয়েছে সেগুলো আমাকে কথায় লিখতে হবে, তাহলে কী করতে হবে, 4000, 5 শতক, 67,
এইবার দশমিক, কত হচ্ছে 8। দশমিকের পর যে সংখ্যাগুলো হবে সেগুলো সব তোমাদের কী করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে, 8 আর 3। ব্যাস হয়ে গেল।